বাইরা বুড়ি এই কিছে কেমন আছিস? কেমন আছে এটা পরে বাসায় এত মানুষকে তোর নানি আর মা খালারা মিল্লা তো চাস্তু বোনের মেরে বাইতে বাইর করে দিচ্ছে। আমার ইচ্ছা মতো মারছে, আমার উপর করতে বাইর করে দিচ্ছে। এখন তুই আয় পড়ছস। খালা যা কথা সত্যি আমার বোন কো তোর বোনকে আমি কেমনে কমু? আপনার এই বাসায় গিলে গাইছেন এই আমার মা বোন আমার বাড়িতে না কই যাব? আম্মা তুমি কোনো কথা কইবা না। আপনারা এই বাসায় গিলে গাইছেন আমরা এই বাসায় আইছি কারণ এই বাসায় আওয়ার আমাদের অধিকার আছে। আর তোর চাস্তো বোনের বাইর করে দিছি, একদম বেশ করছি। আপনি অতিরিক্ত কথা কন। কোনো অতিরিক্ত না, যেটা রাইট ওইটাই করছি। আপনার বাসা আপনি বাই করবেন। এই রাশেদ, আম্মা তুমি চুপ হও। আমার বাসা না, আমার বোনের বাসা। আপনি অতিরিক্ত কথা কন, চুপেন। রাশেদ আম্মা চুপ হও। এই তোর তো সাহস কম না? আপনি সাহস দেখছেন কি? কি রে রাশেদ, তুই তো বেলা বয়ে গেছিস গা। তোর তুই খালা রাখলি চুপ, কেন মারলি? এত কথা কন কি আপনি? তোরা কি কইবো? আপনার মারা লাগবো না। রাশেদ, এই তুমি চুপ হও। এটা কি করলি? তুই তো নানির গায়ে হাত দিলি। আম্মা তুমি অনেক বেশি কথা বলে তোমার গায়ে হাত দিমু। মারি সরো তুমি সরেন দাও। এগুলাই শিখাইছে পুরি। শর্ত শর্ত। এই যে পড়ি একটা রাস্তায় পড়ি। এই সরেন। রাশেদ, কি করলি তুই এটা? হ্যাঁ, তুই তো নানিরে ধাক্কা মেরে ফেলাই দিছিস, তা আবার এই ফকির নেগো জন্য। আমার দাদিকে হাত দিল কে? এই বুড়ি এত গলজা দিছে কে? এই মুখ সামলায় কথা বল। আমি বুড়ি হয়ে গেছি গা, আর তোমার দাদি জওয়ান। আপনি কম কথা কইবেন। আমার নাতির না বিবেক আছে, জ্ঞান আছে, এই কারণে শয়তান করে দমন করতেছে। শয়তান তো। এই এই যে সব শয়তানের মুখ না এই বেডি। এই বেডির ভিতরে কত ঘাট দেয়। গালান গালান দেখি সাহস হয়ে গেছে বেশি না? বুঝলাম না। এই চলো। বুঝলাম না, একটা মানুষ আইসা তো দাঁড়ায় না। বৌমা ভালো আছো? ভালো এতক্ষণ ছিলাম, এখন আর নাই। বলা নাই কয়া নাই, হুট করে আপনি চলে আসছেন। ওই আইসি কি লেগে জানো? এই যে দাঁড়ায় কথা বলেন। আমার এত দামি সোফা। এই যে, ভালো আছে? তোমার খালা শাশুড়ি জানো না কি অসুস্থ আমার বোনটা। আমার বোনটার চিকিৎসা করতে হইব, হাসপাতালে ভর্তি করতে হইব। এর লেগে চিন্তা করলাম আমার পোলার বাসায় থাইক্যা এরপরে হাসপাতালে চিকিৎসা করি। তার জন্য কি পুরা গোষ্ঠী নিয়ে আসতে হইব? কই হাদা গোষ্ঠী আইছি তো 3 জন। এই যে তোমার খালা শাশুড়ি অনেক অসুস্থ, দেশের ভিতর ডাক্তার কবিরাজ কত কিছু তো দেখাইছি জানো না, ভালো হয় না। ঘুমের ভিতর চিৎকার পেরে উঠে কাঁপুনি উঠতে যায় শরীরের ভিতরে। আমার এর লেগে আমার বোনটার এনে লই আইছি চিকিৎসা করবো। ভালো তো হইব না, কোন তো কিলিগা ভালো হইব না। ওইখানে তো আর আমার জামাই লাখের পর লাখ টাকা ডালতে পারবো না, লিগা ভালো হইব না। কেমন করতে এইখানে আইছেন আমার জামাই টাকা নষ্ট করবেন, নামেন নামেন, তারপরে সুস্থ ভাই নাম। কি আর ইনমা খেত কোথাকার? আপনারা একদিন বলছেন আমার বাসায় আসলো, নাম থাপ রেখা বৌমা! নিচে নাম। বেদ তুমি কষ্ট আছো কি লেগে? বেলাবে দেখছেন কি আপনার সাথে কি করবো? কি করবা? তুমি আমার বোনের ডাক্তার দেখালা দিছো, তোমার এত বড় সাহস দেয় কেডা? এটা কি হাসপাতাল নাকি যে অসুস্থ হইব দৌড়াই আমার বাসায় নিয়ে আসবেন? হাসপাতালে হবে কি লেগে? এটা আমার ছেলের বাড়ি। ছেলেরা তো ধ্বংস করার লেগে বেরিয়েছেন। এই চুপ, আপনার দাদিকে হাত দিবেন না কই কি দিলাম। করবি? কি করবি হাত দিলে? এই যে মাত্র ছাড়ায় না বেদবিরা আমি দূর করলাম। আমি না আপনাদের সাথে সহজে কথা বলতে চাই না। তোমার কথা বলার দরকার নেই, আমার ছেলে না। আপনারা একদিন বলছি না আমার বাসায় আপনারা কেউ আসবেন না। মাইনা লাইবা তুমি। বাবা রে বাবা, আমনে বলে অসুস্থ, উঠতেই পারেন না, আবার চাপালাইরা কথা কোন কিভাবে? তুমি আমার বোনের মারতাছো, নাতিনটা মারতাছো, আবার আমারও মারতাছো কি লিগা? আপনার কোন দিক দিয়ে অসুস্থ? দেখতে ঘুরেন। দাদি কেমন আছো? ভালো আছো? আরে দাদা ভাই তুই ভালো আছিস? কি রে আপা ভালো আছো? ভালো আছি, তুই ভালো আছো? আরে কই আছিস? আরে সরো না, কি হইছে? তোরে একদিন বলছি না এই ফকিনিগুলো আসলে ওদের সামনে যেতে না। থাক আমার বোন না। কে তোর বোন? তুই পড়া রেখে কেন উঠে এসো? যা পড়তে যা। খা দাও। আর ভিতরে যাইব না, এতদিন পরে খাবি তোরা? হ্যাঁ, খাবো, অনেক খিদা লাগছে ভাই। ওকে সাইন না দাও, আর ভিতরে আমার লাগে। চলো চলো। রাশেদ, আমার চুপু। রাশেদ, বুঝলাম না এটা আমার পোলা না অন্য কোনো বেডির পোলা? আমি এটা চাই বাসাতে বের করতে, আর ও ঠেল্লা বাসার ভিতরে ঢুকাছে। ওর একদিন কি আর আজকে আমার যেই কদিন লাগে। দাঁড়া, ওই যে আম্মু মনে হয় চলে আসছে। কি রে, এত কইরা ফোন দিছিস কি লাগে? কি হইছে? দরকার আছে দেখে দিছি। কি দরকার ক? মানে এমন ভাবে ভয় ফোন দিছ, আমরা তো ভয়ই পাইয়া গেছি গা। বসো। আমার ফকিনি শাশুড়ি আছে না, হ্যাঁ, হ্যাঁ এসে আর বড় বোনটা নিয়ে এসে, আর লগে আমার বাসুরের যে একটা মাই আছে। এলেডা হ, ওই ছেলেটা আমার দেখতেই মন চায় না, ওটাও আইছে।
আর বোনের বলে অতিসারে ধরছে। এই জায়গায় ডাক্তার দেখাইলে ভালো কিসার? হয়। কিসার? অতিসার। মানে ওই দেশের সারে হয় না, ঢাকার সার লাগবে আরে মা শান না, তাহলে? পৃথিবীর যত রোগ আছে সব বলে আর বোনেরও ধরছে। তো দর্শে ভালো কথা হ্যাঁ না এসে কি লিগা? এই জায়গায় ডাক্তার দেখাইলে বলে ভালো হয়ে যাইব। ভালোই যাবো। তুই ঘরে ঢুকতেছিস কি লিগা? আমি দিছি, আমার পাটনা একটা পোলা আছে না, ও না সব সময় বেশি মানে একবার বাপের মতো ঘাটতে আমি বুঝছি, আমি তো জন্ম দিছি কি লেগে আমার ডাকছে আমি বুঝছি। আর তারান লাগবে ওই কামটাও তুমি পারো না, কি লেগে যেমন আইতে কইছো আমি বুঝছি। হ্যাঁ এই আমার লেগে আমার আইতে কইছো, সামান্য কামটাও তুমি পারো না। তুমি আমার কি লেগে ফোন দিছো? তুমি জানো না এর থেকে বড় বড় কাম করে রইছে আমার, তুমি আরে ফোন দিতা। ও একা এলেই কইতো, ওরে যদি ফোনে না পাইতা ওরে দিতা। ও কি কম জানে? কিছু তো শিখতে পারো নাই, খালি শিখতে আর সাজুনিটাই শিখছো। হ্যাঁ যে কোনো একজনের ফোন দিলে আইয়া সমাধান করে দিয়ে যাইতো। আর আমাকে তিনজনের আইছো, তিনজনের মধ্যে কিরা করবো? তিনজন মিললেই করবা। কো নবজাতিরা কোথায়? ভিতরের রুমে। তো পাকলা পোলাটা কই? ভিতরেই আছে ওদের সাথে। ওইটার আগে বাসাতে বের করো। আচ্ছা ভিতরে চলো, গিয়া দেখি আগে পজিশন কি, তারপরে আমার মাথায় খেলে নেই, সামান্য কামের লাগে কি লেগে তোরা আমার ফোন দিছ? হইছে? কি করবো আমি? চোখ আমি একটা তো তুই দিহার ভিতরে এরা চলে যাইবো গা। এই লাগা আমার রাখছ তুই। ও দুইজনের ফোন দে না, আমার ফোন দিছে। বেরা হ্যাঁ বুঝতাছ না আমি এমন করতেছেন কামগুলো লাগে? কেমন করবা তুমি? কি বুঝতাছেন না? কি রে বুটকি কো তো শাশুড়ি কই? রাশেদ তো দাদিরে নিয়ে বাইরে গেছে ঘুরতে। কই গেছে? ঘুরতে গেছে। আমি বুঝি না তোর পোলার এত আদিক্ষেতে আয় কোথাতে? তোর পোলারে ভালো বানাইতে আর পারলি না, আমাকে মতো শিক্ষিত বানাইতে পারলি না, অশিক্ষিতই রয়ে গেল কাইয়ে মতো। ঘুরতে যখন গেছে তখন কি তোমার মুখ দিয়ে কথা বেরাই নাই? কথা বেরাই নাই তখন? ওই বেডির কত বড় সাহস, আইতে না আইতে আমার পোলা গেলা গেছে রাস্তায় টুলে। বিড়ি চুল কানি আছে এর লাগা বিড়ি গেছে কেন নাতিরে লইয়া? বুঝো না গেছে বেটা গো বেটা মানুষ পাক। ও বাবা রে বাবা কই কইতাছো হ্যাঁ? এই তুই যে বল এই তোর লাগাইছে। আরো কতরি মানুষ লয়ে তো আম করে মারনের লিগা। আরে ও তো ভুল করে না তিনজনের ফোন দিছে আমার একলা রাখলি হইতো ঘাট ধাক্কা দিয়া তে বাসাতে তুমি বাইত বাড়াইতে গেছি, তুমি বাইতে গেছ না? আমার এই মেয়ে চিনেন না, এই মেয়ে চিনেন না, এই মেয়ে শাশুড়ি শ্বশুর ননদ ভাসুর সব আর তুরিতে ঘুরে। ও যদি এক কথা না চুপ করে বসে থাকে বুঝেন না? বুঝাই যায়। আমরা দেখলে বুঝা যায় জানা মাইয়া কেমন। দেখছো? হ্যাঁ ও চুপ আছে আর চুপ থাকতে দেন, ও যদি মুখ খোলে না আপনি কিন্তু থাকতে পারবেন না। বুঝাই গেছে যে আমরা কথার আওয়াজে ঠেলায় ওইটা বাইরে পড়বেন। বুঝাই গেছে তোমরা যে হোরারি লয়ে খাও না মানুষ না। কি বুঝছেন? বুঝছেন নাকি? হ্যাঁ তোমরা মাতাল গোষ্ঠী লয়ে থাকো, তোমরা শ্বশুর বাড়ির মানুষ লয়ে থাকতে পারো না। শুনেন আমার দাদি কিন্তু অসুস্থ, গায়ে দেব না। অসুস্থ মেয়ে আপনার কোন কোন জায়গায় ব্যথা কোন আমারে? আমি আবার কামরূপ কামাকে থেকে মানে চিকিৎসা পদ্ধতি দিয়ে নিছি অনেক। চিকিৎসা পদ্ধতি বিয়ের লগে যায় করেন। বিআইনের বিয়েটা কোন জায়গায়? দূর হ, সরেন তো। এই যে আপনার সাহস তো কম না, আপনার গায়ে ধাক্কা দিছেন হ্যাঁ? এই যে গায়ে হাত দিবেন না। এত কথা ঠিকই তো কইছে। এই রুনাই ওর গায়ে হাত দাস কেন? ওর গায়ে হাত দিবি না, ওর গায়ে কি লাগে তোর হাত দাস? আমি বুঝি না ওর কি লাগে তোর হাত দাস না। শুরু করছেন কি? না ওর হাত দাও দেখে আমি আর দিছি তো বেন কোন আপনার করে কি আমার রোগ ভালো হইব নি? মা আমি এসে ডাক্তার দেখাইতে। এমনে কইব না, ওই গানটা আছে না, গানটা একটু শুনাই গো। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? ও বান্ধবী তোমার কোন কোন জায়গায় ব্যথা? কমন মাইয়া সংসারটা এই যে দেখেন আমার দাদির গায়ে হাত দিবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো গা। তো তাদেরকে হাত দিলে কি হইব? এই এলাসরি কি হইব? কি হইব? কি হইব দেখবেন? তোর কত বড় সাহস! ছাড়েন ছাড়েন কইতাছি, ছাড়তে কইতাছি। আমার নাতি যদি বাইরে যাওয়াতে নাম কই যাইব? আপনার কি আপ্যায়ন করে বাইরে করতে? আপনি দেখেন নাই? আপনার নাতি যে আমার থাপ্পড় মারছে ওইটা কিছু হয় দেখেন নাই? আমার নাতনি কি সরল রাস্তাঘাট চিনে? তিন বন বাইরা বুড়ি। এই কিসে কেমন আছিস? কেমন আছে এটা পরে বাসায় এত মানুষকে? তোর নানি আর মা খালারা মিল্লা তো চাস্তু বোনের মাইরা বাইতে বাইর করে দিছে। আমার ইচ্ছা মতো মারছে, আমার উপর করতে বাইর করে দিছে। এখন তুই আয় পড়ছস। খালা যা কথা সত্যি, আমার বোনকো তোর বোনকে আমি কেমনে কমু? আপনার এই বাসায় গিলে গাইছেন। এই আমার মা বোন আমার বাড়িতে না কই যাইব? আম্মা তুমি কোনো কথা কইবা না। আপনারা এই বাসায় গিলে গাইছেন। আমরা এই বাসায় আইছি কারণ এই বাসায় আওয়ার আমাদের অধিকার আছে। আর তোর চাস্তো বোনের বাইক করে দিছি, একদম বেশ করছি। আপনি অতিরিক্ত কথা কন। কোনো অতিরিক্ত না, যেটা রাইট ওইটাই করছি। আপনার বাসা আপনার বাই করবেন। এই রাশেদ, আম্মা তুমি চুপ হও। আমার বাসা না, আমার বোনের বাসা। আপনি অতিরিক্ত কথা কন, চুপেন। রাশেদ আম্মা চুপ হও। এই তোর তো সাহস কম না? আপনি সাহস দেখছেন কি? কি রে রাশে? তুই তো বেদা বয়ে গেছিস গা। তোর তুই খালারে কি চুপ, লিখে ফেললি? এত কথা কন কি আপনি? তোরা কি কইবো? আপনার ভালো লাগবো না। রাশে এই তুমি চুপ হও। এটা কি করলি? তুই তো নানির গায়ে হাত দিলি। আম্মা তুমি বেশি কথা বলে তোমার গায়ে হাত দিমু। মানে সরো, তুমি সরেন দাও। এগুলাই শিখে আনছে পুরি।
সর তো সর। এই যে পড়ি একটা রাস্তায় পড়ি। এই চলেন। রাশেদ কি করলি তুই এটা? হ্যাঁ, তুই তো নানিরে ধাক্কা মেরে ফেলাই দিছিস, তা আবার এই ফকির নেগো জন্য। আমার দাদিকে হাত দিল কে? এই বুড়ি এত গলজা দিছে কে? এই মুখ সামলায় কথা বল। আমি বুড়ি হয়ে গেছি গা, আর তোমার দাদি জোয়ান। আপনি কম কথা কইবেন। আমার নাতির না বিবেক আছে, জ্ঞান আছে, এই কারণে শয়তান করে দমন করতেছে। শয়তান তো এই এই যে সব শয়তানের মুখ না এই বেডি তোর কথা ঘাট দেয়। গালান গালান দেখি, সাহস হয়ে গেছে বেশি না? বুঝলাম না। এই ছাড়ো। হুই না দাদিকে। আ আরে হুই না যা। আরে হন, তোর দাদি একটা শয়তান। হাট! আরে হনস না, তোর দাদি স্বার্থপর, আইসি নিজের স্বার্থ লইয়া বুঝছ না, নিজের টাকা পয়সা খুয়াইবো দেখে তোর বাপের টাকা পয়সাটি খুয়াইতেছে। এই যে আম্মা এই মোটা মিনি সব সময় কথা বলতে বাবার ঢুকায়। এই হুন আদিকে কথা এখন শেষ হয় নাই। হুন আচ্ছা একটা দিয়ে দে, তাহলে ঠিক আছে বাবা। এত কথা বলেন। এই চলেন। এদিকে তুই কথা শুনস না কি লেগে আমার। হন এই নানি তোরে ছোটবেলাতে পারছি, তুই যখন হইছস না এই যে এতটু আমার কোলে আগছস মস্তস এলই আমি খাইছি নাইছি, আর তোর দাদি ওই পড়ে রইছে গ্রামে। নানিরা যতই করো, লাভ নাই। ওই রক্ত টানেই টানবে। উচিত কথাই তো হইলো। আর কি রসিদ কথা, তোর লাগে 2টা মিনিট কথা কইতে পারি না, ওখানে বাবা ওই যে, ঢুকায়। শোনাতে থাকে দে। এই তোমার দাদি যে ভালো আর কি মারবি? আপনারে মারমু, মারে তো মারতে পারমু না। এই যে এই আত্মা বল ছাড়। আই কিছে? এই আপনি এরকম করতেছেন খেয়াল লগে? কি করব? আম্মা তুমি চুপ। তুই যে থাক, চোরে চোরের মতো থাকবি। খালি মা দেখে তোমার কিছু কইতে পারি না। রাশেদ আয় এখন বাই কর। বাই এই কর। বেটান বাই কর। এই বাসায় রাইবেন না, আপনাকে শরম থাকলে এই বাসায় ঢুকবেন না। ওটা বাই কর দে। আরে বুড়ি তোরে বাইরে তুই ছেড়ে বাইরে কেউ নাই বাট। এই যে একটা টাকা বেরন। আপনাকে কি ইনভিটেশন কার্ড দিয়া পাঠামু? বাই কর। জান না জান না। রাশেদ তুই কাজটা ঠিক কর। এক মিনিট আমার একটু বেনের লোক কথা আছে। বেন। কি কথা? আর নানু ভাই এমন করে না, নানু ভাই একটু একটু আমার একটু তোর দাদি দিদির লোক কথা। এনে খারাপ আমি কথা কম না আপনার সাথে। আপনার মতন বেদক মহিলার সাথে আমি কথা বলছি। আর আমার মায়ের আমি বুঝলাম না। আপনি জান। আইছেন তো পোলা পেটটা খাইতে, পেটটা খাইয়া আরে বুড়ি রাস যায় মেজা সব বেটা এই বিড়ি এক এই বিড়ি একটু দিয়েছে, এই বিড়ি একটু দিয়েছে। এই বেটা নেক্সট টাইম ঢুকবা না কেউ। হনস না আমার কথাটা হন। তোমার যাইতে স্কুল ছাড় না আমাকে, হন নানু ভাই এই বেডি রে। ছাড়েন, কাজগুলো কিন্তু ঠিক করতেছে না। আপনার জন্য আমার ছেলে, আমার মা বোন সবার বাড়ির থেকে বের করে দাদি দুইটা দেও পারলে তুমি, আমি তো আসছি। ওলা জন্ম দিছি আমি, রাজনীতি করে তোমার মাইয়া, এটা তো হইব না। এই বলা তো জন্ম দিয়েছি আমি, আপনি তার জন্মদান নেই। আপনি কেন আমার সংসারে রাজনীতি করবেন? কি রাফা জায়গা কই তুই যাইব? কই গেছিলি? আমি নিচে গেছিলাম, নিচে খাড়ায় আসছিলাম, পরে দাঁড়ানো কইছি কি হ্যাঁ ওই যে ছোট রুমটা আছে না, ওই রুমটার মধ্যে বয়া থাকতে মানে বয়া আসছিলাম, পরে দেখি ওই শয়তান মহিলাটি গেছে, এর লেগে আমি আইছি। তোরে মারছিল? আমার মায়েরা খেদা দিছে। ভালো করে আনছিলাম মা বোনেরে। আর করে আনছি, একদম কথা কইব না। এক গায়ে হাত দিবেন না, জানার যাও। তুই আচ্ছা আমি আমার পল্লা কথা আপনার এই! কথা কইতাছি না। কি করবি কি করবি? তোর মতো একটা কুলাঙ্গার জন্ম দিছি না, আমি যদি আগে জানতাম তোর স্টোরি করে নুন খাবেন। তোমার একটা কুলাঙ্গার জন্ম দিবেন না। আমি ওটা কি করব? হ্যাঁ? বহুত সহ্য করছি। তোরে তোরে অগ্নি মেরে এই যে আমি না আমার ছেলের সাথে কথা বলতেছি, আপনারা এর মাঝখানে নাক গলাবেন না বলতেছি। তোর এত দরদ না, দাদি চাস্তু বোনে গুলা তুই এর লগেই থাক। আমি না তোর বাপের সংসার করব না। আজকে বুঝবি না, যখন বুঝবি না তখন সময় থাকবে না। আলহামদুলিল্লাহ, যাও গা। যাওই গা। আর তোর বাপের কমু এমন এক পলা জন্ম দিছি, তোর দুই মা খালায় তোর বাস্তি মিললে আমার গায়ে হাত তুললে বাসাতে বের করে দিছে মাইরা। ভালো হইছে আমার বাবা জীবনে আমার আমার মা বলে পরিচয় দিবি না। আমি আজকে তো পাবো আমার পোলা মরে গেছে গা। এমন যাইতেছো গা? যাইতে গেছি থাকেন আমার পোলার লগে দুই বোনে মিলে হইয়া থাকেন হলে কি কইছে তোমার মারে পাঠাই দিও, তোমার বোনের কাছে পাঠাই দিও, আমার নাতির লাগে ঘুমাইবে রে। আরে চলো ভিতরে চলো। বেদ তো।